হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রেয়সী। আমি আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে ব্লগটা হচ্ছে আমার মা আলু মাখাচ্ছে। তো সেই ব্লগটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কি করে শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলু মাখানো হয়। তো সেই জন্য আমার মা প্রথমে লঙ্কা ভেজে নিয়েছি আর সঙ্গে পেঁয়াজ ভেজে নিয়েছি। আর শুকনো লঙ্কা ভাজায় আলু মাখাটা সেই টেস্ট হয়। তো যারা কোনোদিন শুকনো লঙ্কা দিয়ে আলু মাখা খাওনি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো কেমন লাগে। তো আলুগুলো মা ভাতের মধ্যে দিয়ে দিয়েছিল সেদ্ধ হওয়ার জন্য, কারণ খুব তাড়া ছিল আমাদের, একটু বাইরে যাব বলে। সেই জন্য মা তাড়াতাড়ি করে রান্না করছিল আর ভাতের মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছিল। তো হচ্ছে সেটা একটা কী বলবো টেস্ট। আর পেঁয়াজ, কাঁচা পেঁয়াজের থেকে আমার তো ভাজা পেঁয়াজেরই আলু মাখা খুবই টেস্ট লাগে। তো সেই জন্য আর মুখে কোনো গন্ধও করবে না, কাঁচা পেঁয়াজের মতো যে গন্ধটা থাকে সে গন্ধটা করবে না। তো সেই জন্য মা সবসময়ের মতো কোথাও আমরা গেলে ভাজা পেঁয়াজ দিয়েই আলু মাখা করে দেয় আর শুকনো লঙ্কা দিয়ে। তো এই দেখো মা ভাতের মধ্যে দিয়ে দিয়েছিল আলু। তো সেই আলু থেকে ভাত থেকে বের করছে আলুগুলোকে। এইভাবেই হচ্ছে আলুগুলো দিয়েছিল মা। যতই হোক মায়ের হাতে আলু মাখা তো আর কি বলবো, সেই লেভেলের। মা আলু খুঁজেই পাচ্ছে না, কারণ এক হাঁড়ি ভাতের মধ্যে আলু খোঁজা অনেকটাই কষ্টকর। মা বলেছে যে আর 7টা 8টা আলু দিয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে 7টা 8টা আলু খুঁজে পাওয়া যায়নি, 6টার মতো আলু খুঁজে পাওয়া গেছে। তাও মা চেষ্টা করছে ভাত থেকে আলুগুলো খুঁজে বের করার জন্য। তো মা মায়ের কাজেই ব্যস্ত, আলু খোঁজার কাজে। ভাত হাঁড়ি এদিক ওদিক করেও মা দেখছে যে আলু আর খুঁজে পাওয়া যাচ্ছে না। মা চেষ্টাই করেই যাচ্ছে আলু খোঁজার জন্য, কিন্তু আলু আর আমার মা খুঁজে পাচ্ছেই না। অনেক চেষ্টা করে না খুঁজে পেতে যেই আলুটা পেয়েছে সেই আলুটা দিয়েই মাখা শুরু করছে। আর এতটাই গরম যে হাত লাগানো সম্ভব ছিল না। সেই জন্য কি করেছে, একটা গ্লাস দিয়ে, গ্লাসের পেছন দিকটা দিয়ে আলুগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছে। আর হ্যাঁ, যেহেতু লঙ্কাগুলোকে ডলার সময় লবণ দিয়েছিল, সেই জন্য আর আলু মাখায় আর লবণ দেওয়ার দরকার হবে না। আর লঙ্কার মধ্যেই হচ্ছে লবণটা দেওয়া আছে। আর গরম, এত ধোঁয়া উঠে যাচ্ছে, এই গরমটা তো হাতে মাখানো সম্ভব নয়। সেই জন্য এটা দিয়ে মাখিয়ে নেওয়া হচ্ছে। এটা কি হয়, গরম যাতে হাতে না লাগে সেই জন্য এভাবে মাখানো হয়। এইভাবে হচ্ছে মা সমস্ত আলুকে ভালো করে ডলে নিচ্ছে, যাতে গোটা গোটাও আলুগুলো না থাকে। এবার যখন আলুগুলো ভালোভাবে হয়ে গেছে, তো মা এবার হাতের সাহায্যে মেখে নেবে। মা হাত দিয়ে এবার আলুগুলো যাতে গোটা গোটা যদি একটু আধটু থাকে, তো সেগুলোকে মাখিয়ে নিচ্ছে। আর হ্যাঁ, হ্যাঁ, পেঁয়াজের মধ্যে তেল দেওয়া ছিল ঠিকই, কিন্তু একটু না, মানে খাওয়ার আগে তো হচ্ছে সরষের তেল দিতে হয়। কারণ হচ্ছে না হলে আলু মাখাটা টেস্ট আসে, সেই জন্য সরিষার তেল দিলাম। যেহেতু পেঁয়াজে অনেকটাখানি তেল ছিল, সেই জন্য মা বলছিল যে হচ্ছে আর তেল দেবে কি দেবে না, কিন্তু টেস্ট বাড়ানোর জন্য আমরা হচ্ছে আবার আলু মাখার মধ্যে তেল দেওয়া হয়েছে। এইভাবে গরমা গরম আলু মাখা আমার মায়ের রেডি। আর মায়ের হাতে আলু মাখা তো সেই, মা যেই রান্নাটা করুক না কেন সব কিছু মা মা ভাবই থাকবে রান্নার মধ্যে। তো সবাই এইভাবে আলু মাখা করবেন, দেখবেন আলু মাখা অনেকটাই টেস্টের হয়। এবার আসবে আলু মুখকে ভাগ করার পালা। বাড়িতে আমরা খাবো এখন 5 জন, তো মাকে এখন 5টা ভাগে ভাগ করতে হবে। মাকে ভাগ করার জন্য মা রেডি, ভাগ করতে বসে আছে আলু। এটা হচ্ছে বাদরের পিঠা ভাগের মতো।
সবকে সমান ভাগে ভাগ করতে হবে, কারণ সব কিছুর ভাগ দেবে কিন্তু আলু মাখার ভাগ কেউ দেবে না। কারণ আমাদের বাড়িতে আলু মাখাটা অনেকটাই ফেভারিট, বিশেষ করে শুকনো লঙ্কা দিয়ে মাখলে তো আর বলতে হয় না। তো সেই জন্য সব কিছুর মধ্যে ভাগ দেবে কিন্তু আলু মাখা আর ভাগ দেবে না। ব্যাস আমার মায়ের 5টা ভাগ কমপ্লিট। এবার বলি, যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।